আরো নির্দিষ্ট করে বলা যায় এই মাসের 10 তারিখ, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় বলি আশুরা, এই 10 তারিখে অধিকাংশ ঘটনাগুলা সংঘটিত হয়েছে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি মাস, এই ব্যাপারে আমরা যে উদাসীন, এটা কি আমাদের ঠিক হয়েছে বলেন? এই ব্যাপারে আমাদের আরো সচেতন থাকা উচিত ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই পৃথিবীতে প্রতি বছর 12 মাস হবে, এটা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমার আল্লাহ বছরে 12 মাস নির্ধারণ করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ নির্ধারণ করে নাই। তাহলে বছরে যে 12 মাস হবে, এটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে। এটা কোনো বৈজ্ঞানিক এটাকে নির্ধারণ করে না যে এক বছরে 12 মাস, বরং আল্লাহ বলেন ইসনা আশারা শাহরা, এক বছরে 12 মাস। এটা আমি আল্লাহ আসমান জমিন যেই দিন ঠিক সৃষ্টি করেছি, সেই দিনই আমি আল্লাহ ফিক্স করে দিয়েছি যে প্রতি বছর কয় মাস? 12 মাস। এরপরে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে স্পেশালি আমি আল্লাহর সৃষ্টি হলো আরো 4 মাস। স্পেশাল সৃষ্টি 12 মাসের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 4 মাস, যেটাকে বলা হয় আশহুরে হুরুম, হারাম মাস। এই 12 মাস এটা আল্লাহর সৃষ্টি। এই 12 মাসের মধ্যে আমার আল্লাহ স্পেশাল ভাবে 4 মাসকে সৃষ্টি করেছেন, যেই 4 মাসের মর্যাদা অন্যান্য বাকি অন্যান্য মাসের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই আরবাতুল হুরুম, এই হারাম 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। অনেকের কাছে নতুন, আবার হারাম মাস কি? হারাম মাস কি? আসলে দিনের ক্ষেত্রে যে আমরা কতটা পিছনে, আপনি যদি রাত্রে ঘুমানোর সময় বালিশটা একটু মাথার নিচে রেখে চিন্তা করেন যে আসলে আমি দিন সম্পর্কে কতটুকু জানি, দিন সম্পর্কে আমি কতটুকু জানি, আমি যে মুসলমান, আমার মুসলমানিত্ব সম্পর্কে আমি কতটুকু জানি, দেখবেন ফলাফল আসছে 0% শূন্য। আপনার ঈমান সম্পর্কে আপনি এতটুকু জানেন না, অথচ আপনি এই ঈমান নিয়ে কবরের 40,000 বছর পার করে, পুল সিরাতে 30,000 বছর পার করে, কিয়ামতের 50,000 বছর পার করে, এরপরে আপনি জাহান্নামের সব মামলা মোকদ্দমা শেষ করে আপনি এই ঈমানের জোর দিয়ে আপনি জান্নাতে যেতে চান, অথচ এই ঈমানের ব্যাপারে আপনার কোনো চিন্তাই নাই, কোনো মেহনত নাই। উলামায়ে কেরাম যারা জনসাধারণ নিয়ে কাজ করে, তাদের রিপোর্ট শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে আজকে আমাদের মুসলমানের কি দুর্দশা চলছে। আমি হলফ করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই এলাকার সব মুসলমানকে যদি জড়ো করে এক এক করে জিজ্ঞেস করা হয় আপনি কালেমাটা বলেন, যেই কালেমা আপনার ঈমানের ভিত্তি, আপনি কালেমাটা বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100 লোকের মধ্যে 50 জন লোক কালেমাটা বলতে পারবে না। আপনি চ্যালেঞ্জ করেন। মুসলমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার নবীর নাম কি? কি বলে জানেন? বলে যে আগে জানতাম শেখ মুজিব, এখন কে জানি না। মুসলমানের নবীর নাম শেখ মুজিব, এখন কে জানে না। মানে নবী 5 বছর পর পর কি হয়? পরিবর্তন হয়। অথচ এই ঈমান নিয়ে আমাদের কত গর্ব, অহংকার। আপনি 2 পাতা কিতাব পড়লে আপনি আর উলামায়ে কেরামকে গণার সুযোগ থাকে না, আপনি অনেক বুঝেন। ঈমান ভঙ্গের কারণ কাটানোর দূরের কথা, ওযু ভঙ্গের কারণ তো ঠিক মতো আপনি বলতে পারেন না। আর ঈমান কোন কথায় আসে, কোন কথায় যায়,
আল্লাহ রাসূল বলেন, ইউশিকু আলান নাসি আন ইয়াতিয়া জামানুন, এমন একটা সময় অচিরেই তোমাদের উপরে অতিবাহিত হবে যে সময় ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন মানুষ সকালবেলা পরিপূর্ণ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা সে তার ঈমানকে ধ্বংস করে কাফের অবস্থায় ঘরে ঢুকবে, সে টের পাবে না। সেই অবস্থা আমাদের সামনে বিরাজমান। আপনার কোন কথা ঈমান চলে যায় আপনি নিজেও জানেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। তো প্রশ্ন হয়, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিনু, তোমরা ঈমান আনো। প্রশ্ন হয়, আল্লাহ ঈমানদার আবার কি ঈমান আনবে? আল্লাহ বলতেছেন ঈমানদারগণ তোমরা ঈমান আনো। অথচ বলা উচিত ছিল আমাদের দৃষ্টিতে যে হে বেঈমানরা তোমরা ঈমান আনো। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিনু, তোমরা ঈমান আনো। আর আল্লাহ রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে আবার কিভাবে নবায়ন করব? ঈমান তো একবার এনেছি। এই ভণ্ডরা বলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো কেন? নামাজ পড়বো একদিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ঈমান তো এনেছি, আবার ঈমান কি আনবো? ঈমান কিভাবে নবায়ন করবো? আল্লাহ রাসূল বলেন, তুমি তো জানো না তোমাদের কোন কথায় কাজে ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আকসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, যাতে করে তোমার ঈমান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আবার কালিমা পুনরায় পাঠ করার কারণে তোমার ঈমান যেন ফিরে আসে। তো সাহাবায়ে কেরামকে যদি আল্লাহ রাসূল এই নির্দেশ দেন, তো তাদের ঈমান তো দুর্বল ছিল, এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ঈমান তো অনেক মজবুত, পাহাড়ের মতো অটল অবিচল। আমাদের ঈমান তো ভাঙার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমাদের কালেমাও পড়ার দরকার নেই, কারণ কালেমার মধ্যে শিরক আছে। আপনি কালেমা পড়ে ঈমান কি নবায়ন করবেন? একদল বের হয়েছে, তারা বলে কালেমার মধ্যে কি শিরক। কালেমা পড়লে আপনার ঈমান যতটুকু ছিল অতটুকু পরে ধ্বংস হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় তোমাদের সামনে আসবে, এমন এমন নতুন নতুন কথা তোমরা শুনবা, যেই কথা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কখনো শুনে নাই। আর এই কথার প্রতি তোমাদের ইন্টারেস্ট বেশি হবে, কারণ কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুনের মধ্যে আলাদা স্বাদ আছে। বলে এতদিন হুজুররা তো এক কথাই বলে, এই হুজুর তো চক্কনাকুনি জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতেছে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, শুধু দিন প্রতিষ্ঠা করলেই সরাসরি জান্নাত। তো এটাই তো ভালো, সহজে জান্নাত, শর্টকাট জান্নাত। আমরা তো সবাই শর্টকাট চাই, কি বলেন? মোবাইলে অনেক সফটওয়্যার আছে, আমার যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আমি সামনে রাখি, শর্টকাট, যখনই প্রয়োজন হবে তখন যেন ব্যবহার করতে পারি। এই জন্য বর্তমান ডিজিটাল উলামায়ে কেরাম যারা আছে, এরা ডিজিটাল কিছু কথা বলবে, শর্টকাট জান্নাত যাওয়ার রাস্তা বলবে, তাদের দিকে মানুষ দলে দলে ঝুঁকে পড়বে। ইসলাম মানতে চান, আপনার দাড়ি রাখা লাগবে না। ইসলাম মানতে চান, ব্যাংক থেকে আপনার বীমা উদ্যয়ন করা লাগবে না, ব্যাংকের সাথে আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এরকম নতুন নতুন কথা যারা বলবে, এদের কথাগুলো আমাদের কি লাগে? ভালো লাগে। এবং বলি, সেই প্রকৃতপক্ষে ইসলাম বুঝেছে। ইসলাম এত কঠিন না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা ইসলামকে সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, মানুষকে নিরাশ করো না। এই তো হুজুর আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, নামাজ লাগবে না, সোজা সরাসরি জান্নাত। মুআজ্জাজ হাজিরিন, কথা সত্য, মতলব খারাপ। বলতেছে আল্লাহ রাসূল বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, নিরাশ করো না। এর মানে হচ্ছে, একজন ব্যক্তি এতদিন নামাজ পড়তো না, আপনি তাকে এই কথা বলেন না যে আর নামাজ পড়ে কি করবা, 40 বছর নামাজ পড়ো নাই, এখন বুড়া হয়ে গেছে, এখন নামাজ পড়ে কি হবে, এখন নামাজ পড়লে তোমার নামাজে কাজ হবে না, এই কথা বলা যাবে না। বরং তাকে বলতে হবে, এতদিন নামাজ পড়ো নাই, এখন নামাজ পড়ো, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তোমার অতীতের গুনাহ মাফ করে দিবে। এভাবে মানুষকে সুসংবাদ দিতে হবে। সুসংবাদের মানে এইটা না যে আপনি সোজা চক্কনাগুনি শর্টকাট জান্নাতের পথ দেখায় দিবেন, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, শুধু আমার কথা মতো চলো, সরাসরি জান্নাতে চলে যাবা। মুআজ্জাজ হাজিরিন,
এই জন্য আমরা দুনিয়ার দিকে যতটা আগ্রহী, দুনিয়ার জিন্দিগি আমরা যেভাবে উন্নতি অগ্রগতি করছি, আমাদের আখিরাতের জিন্দিগির প্রতি আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। আখিরাতের জিন্দিগি চিন্তা ভাবনা করা দরকার। আমার সেই পরকালীন জিন্দিগির জন্য সামানা গোছানো দরকার। আজকে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু আপনি এই দুনিয়ায় থাকবেন কত বছর এর কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে? বলেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া দুনিয়া করছি, কিন্তু দুনিয়াতে আমি কতদিন থাকবো এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু মৃত্যুর পরে যে লক্ষ কোটি বছর আমাকে থাকতে হবে এর গ্যারান্টি আছে। লক্ষ কোটি বছর যে আমাকে থাকতে হবে, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, এই জিন্দিগির গ্যারান্টি আছে। কিন্তু এই জিন্দিগির জন্য আমার কোনো পেরেশানি নাই। আমি যদি বাঁচিও বৃদ্ধ পর্যন্ত সর্বোচ্চ 80-90 বছর আমি বাঁচবো, এই জিন্দিগির জন্য আমার চিন্তা টেনশন পেরেশানি শেষ নাই। কিন্তু যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগির জন্য কি পরিমাণ টেনশন আর ফিকির করার দরকার ছিল, সেই ফিকির আমার মধ্যে নাই। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, যুবক ভাইয়েরা, আমাদের সময়টাকে আমরা একটু কাজে লাগাই, চিন্তা করি যে আমরা আসলে ঈমান সম্পর্কে কতটুকু জানি। আমার ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আরো একটু জানা দরকার। আমার ঈমানটাকে আরো একটু মজবুত করা দরকার। আজকে হলো মুহররমের 3 তারিখ, এটা হলো আরবি নববর্ষের প্রথম মাস। অথচ দেখেন আমাদের মধ্যে কোনো আগ্রহ উদ্দীপনা আছে? জানি তো না আগে আরবি মাস শুরু হয়েছে, আগ্রহ উদ্দীপনা আসবে কোথা থেকে? অথচ এই মাসের সাথে ইসলামের অনেক ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত। ইতিহাসবিদরা লেখেন, হযরত আদম আলাইহিস সালাম তার একটু পদস্খলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ঘোষণা করেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যেই দিন এই পৃথিবীতে আগমন করেছেন, সেই দিনটা ছিল এই মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা। আবার হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর কাছে তওবা কান্নাকাটি করার পরে তারা হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে একসাথে যেই দিন মিলিত হয়েছিল, সেই দিনটাও ছিল এই মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের যেই মহাপ্লাবন হয়েছিল, যে প্লাবনের ঘটনা সম্পর্কে আপনারা সকলে জানেন। যদি আল্লাহ কোনো ব্যক্তির উপর দয়া করত, তাহলে ওই মহিলার উপরে দয়া করত, যে মহিলা প্লাবন শুরু হওয়ার সময় বাচ্চা জন্ম দিয়েছে। যখন প্লাবন শুরু হয়েছে তখন সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। মহিলা দেখলো পানি আসতেছে চতুর্দিক থেকে, সে বাঁচার জন্য বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। কিছুক্ষণ পরে দেখে পানি যেতে যেতে সেই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেছে। মহিলা উপায়ন্তর না দেখে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল পানি উঠতে উঠতে মহিলার হাঁটু মাজা বুক পর্যন্ত উঠে গেছে। মহিলা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল। মহিলা সন্তানটাকে বাঁচানোর জন্য সন্তানটাকে মাথার উপরে নিয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সেই দিন এমন গোসা হয়েছে, রাগ হয়েছে, যে পৃথিবীতে ঈমানদার ছাড়া আর কাউকে বাঁচিয়ে রাখবেন না। এই জন্য সেই দিন ওই মহিলা আর ওই নিষ্পাপ সন্তানটাকে আল্লাহ আযাবের হাত থেকে বাঁচতে দেয় নাই। পানি উঠতে উঠতে এক পর্যায়ে মহিলার মাথার উপরে উঠে গেল। এক পর্যায়ে সন্তানটাকে সহ ওই শরীর সমাধি ঘটে গেল সেই প্লাবনের মধ্যে। এমন মহাপ্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে 70 থেকে 72 জন ঈমানদারদেরকে সেই দিন জীবন রক্ষা করেছিল, প্রাণ ভিক্ষা দিয়েছিল। যেই দিন জুদি পর্বতে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা নোঙর গেড়েছিল, সেই দিনটাও ছিল এই মুহররম মাসের
10 তারিখ আশুরা। এবং সবচেয়ে প্রসিদ্ধ যে ঘটনা আপনারা জানেন, 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য রাতের অন্ধকারে মিশর ছেড়ে সে ইয়ামানের দিকে পাড়ি জমাচ্ছে সব উম্মতদেরকে নিয়ে। ফেরাউন প্রথমে অনুমতি দিয়েছে, যাও তাদেরকে নিয়ে যাও। লম্বা ঘটনা। তো এক ঘুম থেকে ওঠার পরে ফেরাউন ভাবতেছে, আমার প্রাসাদের দাস দাসীরা কোথায়, বনী ইসরাইলরা কোথায়? বলছে, আপনি তো মূসাকে অনুমতি দিয়েছেন তারা যেন রাতের আধারে পালিয়ে যায়, মূসা যেন তাদেরকে নিয়ে চলে যায় এখান থেকে। বলতেছে, আমি যদি তাদেরকে অনুমতি দেই আর তারা যদি আমার দেশ থেকে চলে যায়, তাহলে ফ্রি ফ্রি কাদেরকে দিয়ে আমার রাজ্যের কাজ করাবো? তাদেরকে তো এমনি যেতে দেওয়া যাবে না, তাতে তাদেরকে ধরো। 6 লক্ষ বনী ইসরাইলদেরকে পিছন থেকে ধাওয়া করলো ফেরাউনের লস্কর সৈন্যবাহিনী। হযরত মূসা আলাইহিস সালাম রাতের আধারে পথ ভুল করে সে লোহিত সাগর বাহরে কুলজুমের পথ ধরলো। কিছু দূর যাওয়ার পরে দেখে সামনে লোহিত সাগর, আর পিছন থেকে দেখা যাচ্ছে ফেরাউনের বাহিনী আসছে। বনী ইসরাইলরা হযরত মূসা আলাইহিস সালামকে গালমন্দ করতে শুরু করলো যে, তুমি যদি আমাদেরকে মারতেই চাও তাহলে ফেরাউনের প্রাসাদেই মারতে পারতা, কেন তুমি আমাদেরকে সমুদ্রের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারার জন্য এখানে নিয়ে আসছো? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইন্না রাব্বি সায়াহদিন, আমি ইচ্ছা করে তোমাদেরকে এখানে আনি নাই, আল্লাহ আমাকে তোমাদেরকে নিয়ে অন্য দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আমি ভুল করে এখানে এসেছি। ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে বিপদের মধ্যেও পথ দেখাবেন, এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন। নবীর ঈমান। ওইদিকে বনী ইসরাইল বলে যে, সামনে গেলে লোহিত সাগর আর পিছনে গেলে ফেরাউনের বাহিনী, রাস্তা আবার বের হবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ফাজরিব বিআসাকাল বাহর ফানফালাকা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়াজলাফনা সাম্মাল আখরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 12টি হাইওয়ে রাস্তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত দেওয়ার সাথে সাথে সমুদ্রের তলদেশ দিয়ে 12টি বিশাল হাইওয়ে রাস্তা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। বনী ইসরাইলরা মুহূর্তের মধ্যে সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। পরক্ষণে ফেরাউন যখন সেই রাস্তা অতিক্রম করতে চাইল, মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ বললেন, সমুদ্র তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও। সমুদ্র আবার উত্তাল তরঙ্গমালায় পরিণত হলো। ফেরাউন এবং তার সৈন্য সামন্ত সব সেই লোহিত সাগরের মধ্যে সলিল সমাধি ঘটে গেল। এই যে এক বিরাট ঘটনা, সমুদ্রের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার উম্মতদেরকে পার করে দিলেন আর ফেরাউনকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরা। মুআজ্জাজ হাজির, তাহলে এই সকল সব ঘটনা দিয়ে বোঝাই যাচ্ছে যে মুহররম মাসের তাৎপর্য অনেক বেশি। এটা হলো হারাম মাসের 4 মাসের একটি মাস। হারাম 4 মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আবার বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মাস। তো এটা হলো একটি মুহররম। আর মুহররম হচ্ছে আরবি মাসের প্রথম মাস। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি আমল হচ্ছে নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তিনি দেখেন সেখানকার ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রেখেছো? ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, সেই শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা তো আমার ভাই, সুতরাং তার জন্য যদি তোমরা রোজা রাখো তাহলে তার শুকরিয়া
তার শুকরিয়ার্থে আমি মুহাম্মদের উপর রোজা রাখার বেশি জরুরি, আগামী বছর থেকে আমিও রোজা রাখবো। আল্লাহ রসুল এর পরের বছর রোজা রাখেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদি এবং নাসারা রোজা রাখে, সুতরাং আমরাও যদি রোজা রাখি তাহলে মনে হচ্ছে যে আমরা যেন তাদের অনুসরণ করছি। এই জন্য আল্লাহ রসুল বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, আমি 9 এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো, যাতে করে ইহুদিদের সাথে আমাদের রোজা মিলে না যায়। আল্লাহ রাসূল বলেন, সাওমু সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন যেই ব্যক্তি রোজা রাখবে, মুহররম মাসের 10 তারিখ যেই ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার অনেক ফজিলত। আজকে হচ্ছে 3 তারিখ, আশুরা হচ্ছে আগামী সপ্তাহে শুক্রবার 10 তারিখ। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আগামী শুক্রবার 10 তারিখ রোজা রাখার জন্য এবং এর আগের দিন বৃহস্পতিবার 9 তারিখও রোজা রাখার জন্য। এই 2টা রোজার যদি আমরা রাখি, তা আল্লাহ রাসূল বলেন আমাদের 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার ওসিলা কি করবেন? মাফ করে দিবেন। তো মুহররম মাসের এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল। এর সাথে সাথে কিছু কুসংস্কার আছে। এই সপ্তাহে তো সময় শেষ, অল্প পরিসরে 1 মিনিটের মধ্যে আমি বলছি। সেটা হচ্ছে কুসংস্কার। অনেকেই মনে করে যে মুহররম মানে, আশুরা মানে হচ্ছে হাসান হুসাইন, আশুরা মানে হচ্ছে কারবালা, আশুরা মানে হাসান হুসাইন, আশুরা মানে কারবালা। অথচ কারবালার এই ঘটনা 61 হিজরি, অর্থাৎ আল্লাহ রাসূলের বিদায় আরো 50 বছর পরে সংঘটিত হয়েছে। অথচ আল্লাহ রাসূলের এই ফজিলতের হাদিস, এটা কি হাসান হুসাইনের ঘটনার পরে না আগে? বলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের 50 বছর পরে হাসান হুসাইনের ঘটনা সংঘটিত হয়েছে। তো এই ফজিলতের হাদিস কি এটা কি কারবালার ঘটনার পরে না আগে? আগে। সুতরাং মুহররমের যে ফজিলত, এটা কারবালার সাথে সম্পৃক্ত না, বরং এটা আগ থেকেই মুহররম ফজিলত চলে আসছে। কিন্তু কারবালার যে ট্র্যাজেডি ঘটনা, সেটাও একই দিনে ঘটার কারণে এই দিনের তাৎপর্য আরো বেড়ে গেছে। এই জন্য আমরা কোনো অপ্রাসঙ্গিক, কোনো অপসংস্কৃতির মধ্যে জড়িত হব না, কোনো কুসংস্কারের মধ্যে জড়িত হব না। অনেকে এই আশুরার দিন আসলে বুক থাবড়ায়, পিঠ থাবড়ায়, মাতম পুরসি করে, হাই হুসাইন হাই হুসাইন করে রাস্তার মধ্যে তাজিয়া মিছিল বের করে। এগুলা ইসলাম শরীয়ত সম্মত করে না। আল্লাহ রাসূল বলেছেন, মান জরাবাল খুদুদা আশাক্কাল জুয়ুদা। কোন ব্যক্তির মৃত্যুতে শোক পালন করে, তার গাল থাবড়ায়, বুক চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আপনি হাসান হুসেনের জন্য মহাব্বত প্রকাশ করতে গিয়ে যদি আল্লাহ রাসূলের উম্মত থেকে বের হয়ে যান, এটা আপনার জন্য সৌভাগ্য না, বরং দুর্ভাগ্য, এবং এটা আপনার জন্য কল্যাণ না, বরং অকল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাস জেনে সঠিকভাবে আমল করা